আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আন্তরিক মুবারকবাদ ও সালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের যে বিষয়টি আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি অবশ্যই আমাদের ইউটিউব থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় হলো মৃত ব্যক্তির লাশ কাঁধে নিয়ে জোরে জোরে জিকির করা যাবে কিনা। বলে যে মৃত ব্যক্তির লাশ যদি আমরা কাঁধে নিয়ে জোরে জোরে কালিমায়ে শাহাদাত অথবা যে কোনো একটি তাসবিহ পড়ি, জোরে জোরে পড়তেছি, সবাই একসাথে জোরে জোরে পড়তেছি, এটা আমাদের জন্য বেদাত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এটা ছিল না, পরবর্তীতে আমরা এটা বানিয়ে নিয়েছি, এই জন্য আমাদের জন্য বেদাত হয়ে গিয়েছে। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ যারা, বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির লাশ আমরা কাঁধে নিয়ে কখনোই জোরে জোরে তাসবিহ পড়বো না। আমরা পড়ব মনে মনে, যদি পড়ি তাহলে কোনো সমস্যা হবে না। এর উত্তর দিতে গেলে আমরা তিনটি আরবি কিতাবের রেফারেন্স দেব, দুইটি উর্দু কিতাবের রেফারেন্স দিয়ে কথাগুলি বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। এখন আসুন আমরা উত্তরে চলে যাই। মৃত ব্যক্তির লাশ কাঁধে নিয়ে জোরে জোরে জিকির করা বেদাত, তবে আস্তে আস্তে মনে মনে তাসবিহ পড়া বা জিকির করা এটা কোনো দূষণীয় নয়। এর জন্য আমরা কিতাবের রেফারেন্স দেব। প্রথমত আমরা ফতোয়া শামির রেফারেন্স দেব। ফতোয়া শামি 3 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে। ফতোয়া আলমগীরি 1 নম্বর খণ্ড 322 নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের মাসালাটি আসছে। ফতোয়া বাজ্জাজিয়া 1 নম্বর খণ্ড 45 নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের মাসালাটি আসছে। ফতোয়া দারুল উলুম দেওবন্দ 5 নম্বর খণ্ড 482 নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের মাসালাটি আসছে। ফতোয়া কাসিমিয়া 9 নম্বর খণ্ড 237 নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের মাসালাটি আসছে। বলে যে মৃত ব্যক্তির লাশ যদি আমরা কাঁধে নিয়ে জোরে জোরে কালিমায়ে শাহাদাত অথবা যে কোনো একটি তাসবিহ পড়ি, জোরে জোরে পড়তেছি, সবাই একসাথে জোরে জোরে পড়তেছি, এটা আমাদের জন্য বেদাত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এটা ছিল না, পরবর্তীতে আমরা এটা বানিয়ে নিয়েছি, এই জন্য আমাদের জন্য বেদাত হয়ে গিয়েছে। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ যারা, বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির লাশ আমরা কাঁধে নিয়ে কখনোই জোরে জোরে তাসবিহ পড়বো না। আমরা পড়বো মনে মনে, যদি পড়ি তাহলে কোনো সমস্যা হবে না। আর তাসবিহ পড়ার সময় তো এটা নয়, তাসবিহ পড়ার সময় যখন তখন আমরা তাসবিহ পড়বো। আর মৃত ব্যক্তির লাশ আমরা কাঁধে নিয়ে জোরে জোরে তাসবিহ পড়বো না, মানুষকে দেখানোর জন্য তাসবিহ পড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। উক্ত যে মাসআলাটি সেটিকে আমাকে এবং আপনাদেরকে সবাইকে ইহার উপর আমল করার তৌফিক দান করুক। আজকে আবারও বরাবরের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। মা আসসালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।